মিন্টু টেকনিটর, চকপাটলি বাজার। বড় একটা সম্প্রদায় অর্থাৎ খোজা গোত্রের একজন দলনেতা তাকে কোনো পাত্তাই দিলেন না। রাগে ক্ষোভে বুদায়েল ঘোষণা করে দিলেন, আবু সুফিয়ান শুনে রেখে দেও, মুহাম্মাদের মতো নিরীহ ব্যক্তির বিরুদ্ধে তুমি যদি অস্ত্র ধারণ করো, আমি বুদায়েল ঘোষণা করে দিলাম আমি সহ আমার সমস্ত গোত্রের লোকগুলো আজ থেকে কুরাইশদের থেকে ছিন্ন হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ঠিক বুদায়েলের মতো পার্শ্ববর্তী আরো যারা ছিলেন তারা সকলে এই কথাই বললেন, না না, মুহাম্মাদের গায়ে অস্ত্র ধারণ এটা মানি না, মুহাম্মাদের বিরুদ্ধে সংগ্রাম এটা মানি না। তিনি তো কোনো দিনের জন্য কোনো মানুষের উপর অত্যাচার করেননি, কোনো মানুষকে গালি দেননি, কোনো দিনের জন্য একটা মিথ্যা বলেননি, কারো আমানতের খেয়ানত করেননি, বরং আমরা সবাই তার কাছে ঋণী। যখন যে মুহূর্তে তার কাছে সাহায্য চেয়েছি, পকেটে যা ছিল তাই আমাদের হাতে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মহানুভব নবীর বিরুদ্ধে কোন রকমে অস্ত্র ধারণ করতে পারবো না। একে একে সকলে যখন কেটে পড়লো, মিস্টার আবু সুফিয়ান মনে মনে ভাবলো, আর উপায় নাই, আর কোনো উপায় নাই, এখনই আমাদের উচিত মুসলমানদের সঙ্গে সন্ধি করা। আর নাহলে আমাদের খবর আছে, যেহেতু আমাদের সাইড থেকে আমাদের ডানাগুলো সব খসে পড়ে গেছে, ওই গুটিগত মুসলমান যারা এসেছে মদিনা থেকে, ওরা একাই আমাদেরকে সাইজ করার জন্য এনাফ। বলুন সুবহানাল্লাহ। নরমিয়াত অটোমেটিক্যালি আবু সুফিয়ানের ভিতরে চলে আসছে। আবু সুফিয়ানের পরে নিজের পক্ষ থেকে সুহাইল নামের একজন ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে দূত হিসেবে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু সুফিয়ান আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, উদ্দেশ্য কি? আপনার সঙ্গে সন্ধি করবার জন্য, আপনার সঙ্গে শর্ত করবার জন্য। আসুন আমরা সন্ধি করি, অযথা নিজেদের মধ্যে যুদ্ধ করে কোনো লাভ হবে না, ক্ষতি আপনারও হবে আমাদেরও হবে। ওই জন্য আমাদের নেতা আবু সুফিয়ান আপনার কাছে পাঠিয়েছে আপনাদের সঙ্গে আমাদের কোনো একটা মৈত্রী চুক্তি করবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, বাহ, বেশ ভালো, ঠিক আছে বসো। শর্ত লেখা শুরু হলো। সুহাইল বললেন, মুহাম্মদ কে লিখবে চুক্তি? আল্লাহর নবী বললেন, আমার আলী। আলীকে পারমিশন দেওয়া হলো লেখার জন্য। বিশ্ব নবী বলছেন আর আলী লিখছেন। বিশ্ব নবী সর্বপ্রথম বললেন, আলী বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করো। অমনি পাশে বসে থাকা সুহাইল বললেন, না না মুহাম্মদ, কোন দিনের জন্য আমরা আল্লাহর পাশে যে দুটো বিশেষণ দিয়েছে দুটাকে মানি না। আল্লাহ বলে একজন আছেন, এটা আমরা জানি বা মানি, কিন্তু তার নামের পাশে যে দুটো বিশেষণ দেওয়া হয়েছে রহমানির রহিম, এ দুটো আমরা মানি না। সুতরাং কেটে দাও রহমানির রহিম, কেটে দাও, শুধু লেখো বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কেটে দেওয়া হলো রহমানুর রহিম। এরপরে বলা হলো আলী লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মক্কার কুরাইশদের সন্ধি। আবার সুহাইল বললেন, না মুহাম্মদ, আপনাকে যদি আমরা রাসূল মানতাম তাহলে তো আপনার সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজনই ছিল না। আপনাকে রাসূল মানি না, মানবো না, কোন অবস্থায় আপনাকে রাসূল মানি না। যদি আপনাকে রাসূল মানতাম তাহলে আপনার সঙ্গে তো আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহর নবী আবার বললেন, আলী রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। এরপর হযরত আলী কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে বালকের মতো করে কাঁদতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না, পারবো না, কারণ আমি আলী একেবারে নাবালক অবস্থা থেকে আপনার সঙ্গে কাটিয়েছি। আপনার জীবনের বহু সময় আপনার সঙ্গে, বহু মুহূর্তে আপনার সঙ্গে কাটিয়েছি। আপনার জীবনের সুখে দুঃখে আমি আপনার পাশে ছিলাম, আমি আপনার সঙ্গে ছিলাম। আপনার নবুয়তের পিরিয়ডের অনেক কিছু আমি সাক্ষী আছি। নবীজি গো, আপনি যে বেশাক আল্লাহর নবী, সুতরাং আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বলছে সমস্যা নেই, তুমি অন্তর থেকে তো কাটছো না, যুক্তির সাথে কাটছো, তুমি কাটো। বলছে না, কখনোই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন দিনের জন্য আমি এটা পারবো না, সম্ভব নয়। নবীজি গো,
বেশাক আমি জানি আপনি আল্লাহর নবী, সুতরাং আপনার নামের পাশে রাসূলুল্লাহ শব্দটা কোনো মতে কাটতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলী আমাকে বলো রাসূলুল্লাহ শব্দ কোনটা, আমি নিজে কেটে দিচ্ছি। আল্লাহর নবী কেটে দিলেন রাসূলুল্লাহ শব্দ। এরপরে শর্ত লেখা শুরু হলো। নাম্বার 1 শর্ত, মুহাম্মদ আমাদের নেতা আবু সুফিয়ান বলে দিয়েছেন এবছরে মুসলমানেরা মক্কায় প্রবেশ করতে পারবে না, মক্কা থেকে তারা বেরিয়ে যাবে, মক্কা থেকে তারা চলে যাবে হজ না করে, আগামী বছরে তারা হজ করতে আসতে পারবে। নাম্বার 1 শর্ত হলো এবছরে আপনাদেরকে মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় ফেরত যেতে হবে, এবছরে আপনারা হজ করতে পারবেন না। নাম্বার 2 আগামী বছরে আপনার হজের জন্য মক্কা আসতে পারবেন, তবে 3 দিনের জন্য আমরা মক্কা নগরী ছেড়ে অন্য কোন জায়গায় চলে যাব, ওই 3 দিনে আপনারা হজ করতে আসতে পারবেন। নাম্বার 3 মক্কা থেকে কোনো মানুষ যদি পলায়ন করে মদিনাতে যায়, আপনি তাকে আমাদের মাঝে রিটার্ন করতে বাধ্য থাকবেন। নাম্বার 4 মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কাতে আসে, তাকে আমরা আপনার মাঝে ফেরত দিতে বাধ্য থাকব না। নাম্বার 5 আপনাদের সঙ্গে অর্থাৎ মুসলমানদের সঙ্গে এবং কুরাইশদের সঙ্গে আগামী 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এভাবে করে বেশ কয়েক দফা সন্ধি হলো, শর্ত হলো। উভয় পক্ষের লোকেরা, নেতৃত্ব স্থানীয় লোকেরা নিচেই সই সাবুত করে সন্ধি কমপ্লিট হয়ে গেল। সুহাইলের উপরে ফিরে আসবে মক্কায়, বিশ্ব নবী তার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ফিরে যাবেন মদিনায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হজের জন্য যে উটগুলা সঙ্গে নিয়ে এসেছিলেন, ও সাহাবী এই হুদায়বিয়ায় উটগুলাকে কুরবানি করে দাও, চলো এবারের মতো আমরা মদিনাতে ফিরে যাব, আগামী বছরের নব উদ্যোগে আমরা হজ করতে আসব, প্রাণ ভরে আমরা আল্লাহর কাবা বাইতুল্লাহ সিজদা দেব। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হুদায়বিয়ায় এসেছি, আর কয়েক কদম গেলে আল্লাহর কাবা বাইতুল্লাহ, আল্লাহর কাবা বাইতুল্লাহর কিনারা থেকে চলে যেতে হচ্ছে, কলিজায় বড় আঘাত লাগছে। আল্লাহর নবী বললেন, ওমর ওমর কেঁদো না, ওমর কেঁদো না, ধৈর্য ধারণ করো, এই সন্ধির পিছনে আমাদের বিজয় অপেক্ষা করছে। ওমর ক্ষান্ত হলেন, সবাই চলে যাবেন মদিনায়, সুহাইল ফিরে আসবেন মক্কায়। এমন অবস্থা, একজন তরুণ যুবক, একেবারে ডগবগে তরুণ, বুড়া নাই বৃদ্ধ নাই, তরুণ মানুষ, হাতগুলো তার শিকল দিয়ে বাঁধা, গায়ে ছেঁড়া ফাটা একটা জামা। নবীজি গো, ও রাসূলুল্লাহ দয়ার সাগর, একটুখানি দাঁড়িয়ে যান, আমার কিছু কথা আছে, একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবীকে যখন নবীজি বলে ডাক মারলেন, বিশ্ব নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন একজন যুবক আমাকে ডাকে, বিনম্র ভাবে করুণ সুরে আমাকে ডাক মেরেছেন। আল্লাহর নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন আর বিলম্ব করলেন না, যে ডাকলেন তার দিকে এগিয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন একজন তরুণ যুবক, নাম তার আবু জামদার, হাতগুলো তার লোহার শিকল দিয়ে শক্ত করে বাঁধা, চোখের পানি ছেড়ে দিয়ে মাঝুরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জামদার ইসলাম কবুল করেছি, যার কারণে আমার আব্বা, আমার আত্মীয় পরিজন, আমার পাড়া প্রতিবেশী, মক্কার নেতা লিডারেরা আমার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে তারা মেরে মেরে আত্মারা করে রেখেছে, আমার খানা দানা বন্ধ করে দিয়েছে, আমাকে বলা হয়েছে আল্লাহ বলা বলি বন্ধ কর, না হলে খানা খেতে দেব না। রাসূলুল্লাহ আজ কয়েকদিন যাবত আমি ভুখা, ভুখা তো আপত্তি নাই, আমি আল্লাহ আল্লাহ জিকির করলে তারা আমার উপরে তীর তরবারি চাবুক চালায়। ইয়া রাসূলুল্লাহ, একজন নারীর মারফতে খবর পেয়েছি আপনি নাকি হুদায়বিয়ায় এসেছে, কাফিরদের চক্ষুকে ফাঁকি দি অনেক কষ্টে আমি হুদায়বিয়ায় এসেছি। নবীজি গো, বড় আশায় আপনার কিনারায় এসেছি, মেহেরবানি করে আপনি একটু আমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলো। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আবু জামদার আল্লাহর রাসূলের কাছে আরজি করলেন, কিন্তু রাসূল তো ইতিপূর্বে কুফারে কুরাইশদের সঙ্গে অর্থাৎ মক্কার কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন যে মক্কা থেকে কোনো মানুষ যদি আপনার কাছে যায়, আপনি তাকে আমাদের মাঝে ফেরত দিতে বাধ্য থাকবেন।
আর সন্ধিটা হচ্ছে কার সঙ্গে? বিশ্বনবীর সঙ্গে। কার সঙ্গে? বিশ্বনবীর সঙ্গে। যার কথা মুহাম্মাদের জন্য, যার কথা শরিয়াতে মুহাম্মাদিতে আইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা উম্মতের জন্য যার কথাটা হলো আইন, তো রাসূল নিজে সত্য করলেন, সন্ধি করলেন। সেই সন্ধি অনুযায়ী আবু জান্দালকে মক্কার কুরাইশদের হাতে ফেরত দিতে বাধ্য থাকলেন। ওদিকে সুহাইল আবু জান্দালের যেতে দেখে পাশে দাঁড়িয়ে ঘাপটি মেরে নিজের উটটাকে নাড়াচাড়া দিচ্ছে আর ভাবছে, দেখি মোহাম্মদ কিভাবে সন্ধি বাঁচিয়ে রাখতে পারে, সন্ধির শর্তগুলো কিভাবে মানে। নিশ্চয়ই মোহাম্মদ রহমতওয়ালা, নিশ্চয়ই মোহাম্মদ দয়ার সাগর। আবু জান্দালের কাছে যে কাঁদলে উনি তাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যেতে বাধ্য থাকবেন, আর যদি উনি তাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে চলে যান, অমনি আমি সুহাইল কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে ঘোষণা করব, মোহাম্মদ যিনি নিজেকে নবী বলে দাবি করেন, তিনি সন্ধি করে সন্ধি ভঙ্গ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে মনে এরকম একটা আশায় সুহাইল পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, আবু জান্দাল, তোমার এই ক্ষত বিক্ষত চেহারা দেখবার পরে আমি আঘাত পেয়েছি কলিজায়। ও আবু জান্দাল, আমার কলিজায় আঘাত লেগেছে বটে, কিন্তু বাবা তোমাকে সঙ্গে করে নিয়ে আমি মদিনায় যেতে পারবো না। বিশ্ব নবীকে লক্ষ্য করে আবু জান্দাল ডুকরে ডুকরে কাঁদে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কোনো আসামি নয়, আমি কোনো অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত নয়, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, পরচর্চা পরনিন্দা জেনা ব্যভিচার কিছুই করিনি, আমি দেবদেবীর বিরুদ্ধে কোনো অত্যাচারও করিনি। নবীজি গো, শুধু একটাই আমার অপরাধ, আমি কালিমা পড়েছি, শুধু একটাই আমার অপরাধ, আমি আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে ঈমান এনেছি। এই অপরাধে তারা আমাকে মেরেছে এবং আমাকে বলা হয়েছে অচিরাত খুব তাড়াতাড়ি যদি লাআত হত্যার উপরে ঈমান না আনি তারা আমাকে জাহান্নামে খতম করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেলে রেখে আপনি মদিনাতে যাবেন না, মেহেরবানি করে আমাকে একটু সঙ্গে করে নিয়ে মদিনায় আপনার কদমে ঠাঁই দিন। আল্লাহর নবী বলছেন, আবু জান্দাল, পারবো না, কারণ ইতিপূর্বে আমি সন্ধি করেছি মক্কার কুরাইশদের সঙ্গে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না রে আবু জান্দাল, আমার কাছে বারবার তুমি রিকোয়েস্ট করো না। কোন সময় আবু জান্দাল আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতগুলা বাঁধা, আমি আবার নিজের জামাটা উঁচু করে আপনাকে দেখাতে পারবো না, তবে আপনি ওমরকে বলুন, আবু বকরকে বলুন, তারা আমার পিছনের অংশটা জামাটা উঁচু করে আপনাকে একটু দেখাক। মক্কার কাফেরেরা, কুরাইশ লিডারেরা, বেঈমান বেদিন ধর্মহারারা, ইসলাম কবুল করার অপরাধী আমার হাতগুলাকে বেঁধেছে, আমার পাগুলাকে বেঁধেছে, আর জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়েছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের গোশত, আমার পিঠের চর্বি, আমার পিঠের মাংস বলতে আর কিচ্ছু নাই, আমার পিঠের স্কিন বলতে আর কিচ্ছু নাই, আপনি একটু দেখুন, আমার জামাটা উঁচু করে দেখুন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আবু জান্দালের জামার পেছনের অংশটা যখন উঁচু করে দিলেন, আল্লাহর নবী আবু জান্দালের পিছনের দৃশ্যটা দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে কেঁদে উঠে বললেন, আয় রাব্বি আল্লাহ, মানুষ যে এত বড় নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। তবু আবু জান্দালকে লক্ষ্য করে বিশ্বনবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, রে আবু জান্দাল, ও আবু জান্দাল, নিশ্চিত আমি তোমাকে অন্ধকারের দিকে এগিয়ে যেতে বলছি, তুমি এসেছিলে আলোর দিকে, তুমি যেতে চেয়েছিলে মদিনাতে, অথচ আমি তোমাকে মক্কার জাহেল অন্ধকারদের দিকে এগিয়ে দিতে বাধ্য হলাম। তবে আবু জান্দাল, খবরদার খবরদার, আল্লাহর নবীকে স্মরণ ছেড়ো না, আল্লাহর নবীর কথা ভুলে যেও না, ওই কাফিরদের সঙ্গে থেকেও কোনদিনের জন্য যেন তাদের ফতোয়াকে মেনে চলো না। আবু জান্দাল, তুমি যদি মারা যাও, তুমি যদি শহীদ বরণ করো আবু জান্দাল, ইসলামের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আবু জান্দাল আল্লাহর গোলাম, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত
মৃত্যু থেকে দিনের জন্য শহীদ বরণ করেছেন, সুতরাং মরার সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। খবরদার খবরদার আবু জান্দাল, মক্কার কাফিরদের ফতোয়াকে মেনে চলুন। আমার ভাইরা, আমি গিয়েছি 2017 সালে, যে দেখি মক্কা এবং মদিনার চতুর্দিকে কোনো অন্য ধর্মের লোকের অস্তিত্ব নাই, শুধু মুসলমান আর মুসলমান। কিন্তু তখন তো এই পরিস্থিতি ছিল না, বরং চতুর্দিকে কাফের আর কাফের, মাঝে মধ্যে গোটা কতেক মুসলমান। তাদের উপরে এতটাই অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চালানো হতো। তারপরেও বিশ্ব নবী তাদেরকে বলেছিলেন, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তদপেক্ষা আমরা কি ভালো জায়গায় নেই? আজ আমরা হিন্দুস্তানে, আপনি মনে করবেন না আমরা একেবারে গোটা কতেক মুসলমান, নাই নাই করে প্রায় 50 কোটির কাছাকাছি মুসলমান আছি আমরা। যদিও অনেক কলে কৌশলে, অনেক পন্থা অবলম্বন করে সংখ্যাটা কমিয়ে রাখা হয়েছে, যে 30-33 কোটি বলা হচ্ছে। বাস্তবে কি মুসলিম সংখ্যা ভারতবর্ষে, আল্লাহ শুকরিয়া, 50 কোটির কাছাকাছি। বিভিন্ন কৌশল অবলম্বন করে সংখ্যাটাকে একটু কমিয়ে রাখা হচ্ছে। মুসলিম সংখ্যা যে বেড়েছে, 50 কোটির কাছাকাছি হয়েছে, এই কারণে, এই চিন্তায় এক শ্রেণীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, যার কারণে তারা জন্ম নিয়ন্ত্রণ মাস্ক করেছে, ফরজ করেছে। নাউজুবিল্লাহ। আশ্চর্য ব্যাপার, আমরা মুসলমান, গ্রামগঞ্জের মানুষ কোনো খোঁজই রাখি না, খবরই রাখি না। অথচ আমাদের এলাকার মায়েরা যথেষ্ট জানেন, কোন নারী যদি দুটো বাচ্চা ডেলিভারি দিয়ে ফেলে, হসপিটালে বাচ্চা ডেলিভারি করা না কোন মাস্ট। আপনার বিবি একটা বাচ্চা ইতিপূর্বে ডেলিভারি দিয়েছেন, আবারও গর্ভবতী, ডেলিভারির সময় হয়েছে, আপনি নিয়ে গেলেন বসিরহাট বরদতলা হসপিটালে। আপনার বিবির দুটো বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন আইন হয়েছে যে সন্তানের নাড়িটা কেটে ফেলে দিতে বাধ্য থাকবে। বাবা, এই সন্তানের নাড়ি কাটা মুসলমানদের জন্য কি বলে তো? জাহান্নামের টিকিট ক্রয় করে না? কিন্তু বলুন মুসলমান, আপনি বুকে হাত দিয়ে, এত বড় একটা জঘন্য অপরাধ আমার ঘরের নারীদের উপরে চালানো হচ্ছে, আমার ঘরের নারীগুলাকে জাহান্নামের রাস্তা দেখানো হচ্ছে। এতে মুসলমান হিসাবে আপনি কদিন, কিভাবে, কোন জায়গায় তার প্রতিবাদ করেছেন? শুধু বন্ধনে টাকা তুলবো আর কেজি কেজি গরুর গোস্ত খাবো, ফোসফাস প্রসবের মতো ঘুমাবো, এর নাম মুসলমান নয়। ভাবলে অবাক হয়ে যাবেন, আবুল কালাম আজাদ মন গড়া কথা একটাও বলে না। আমার কাছে থিওরি আছে, আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে তথ্য আছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, যারা মুসলমানদের সংখ্যাকে কমানোর জন্য এমন বদ্ধপরিকর, যারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং মুসলমানদের সন্তান সংখ্যাটাকে কমানোর জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে, তাদের ঘরের সন্তান কতটা একটুখানি গুনে গেতে দেখে নেওয়া যাক। আমাদের বিশেষ করে এই মুহূর্তে আমাদের যারা সব থেকে নাম করা নামজাদা লিডার বর্তমান পিরিয়ডে এই ভারতের জমিনে যাদের নেতৃত্ব কর্তৃত্ব ভারতবাসীকে মানতে বাধ্য হচ্ছে, তাদের ভিতরে কয়েকজন ব্যক্তির নাম আমি আপনাদের সম্মুখে বলে দিলাম। নাম্বার 1-এ আমি বলছি আপনাদের সম্মুখে, মুসলমানদের সন্তান যদি দুটো হয়ে যায় আর তৃতীয় সন্তান মুসলমানেরা নিতে পারবে না, হসপিটালে ডেলিভারি করানো বাধ্য করানো হয়েছে এবং সাথে সাথে আপনার বিবির সন্তানের নারীটা কেটে ফেলে দিতে হচ্ছে। অথচ ভাবলে অবাক হয়ে যাবে, আমাদের মিস্টার নরেন্দ্র দামোদর মোদিরা একজন দুইজন নয়, একে একে 6 ভাই বোন। ভাই বোন বললাম 6 ভাই বোন। এ মুসলমানের বেটা, আপনার বিবির উপরে যেদিন ওই অস্ত্রটা চালানো হবে, সেই দিন বাপের বেটা হিসাবে আপনি কি এই কথাটা বলার অধিকার রাখতে পারবেন না? আপনি আমার বিবির উপরে অস্ত্র চালানোর পূর্বে আপনার কি জানা আছে আমার দেশের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র দামোদর মোদিরা 2 ভাই নয়, বরং তারা 6 ভাই বোন।
তার পূর্বের একটা প্রবীণ নেতা মিস্টার লালকৃষ্ণ আদবানি, নাম শুনেছেন না? লালকৃষ্ণ আদবানি। তারাও এক দু ভাই, তিন ভাই, চার ভাই নয়, বরং তারা 8 ভাই বোন। আমার কাছে তথ্য আছে আর মিস্টার প্রবীণ তোগাড়িয়া তারাও 2-4 জন নয়, সংখ্যাটা নিহাত কম নয়, একেবারে প্রায় 1 ডজন 9 ভাই বোন তারা। এরপরে আসুন বাল ঠাকরে, অনেক লম্বা চওড়া কথা বলতো। ওই বাল ঠাকরেরা 9 ভাই বোন। আর একটা নাম নিতে আমি অনেক ঘৃণা বোধ করি, যার নামটা মুখে আনলে আমার যেন মনে হয় অন্তরে কষ্ট লাগে। উত্তরপ্রদেশের বর্তমানে তিনি সিএম। নামটা কি আপনি বুঝে নেন? এরপরে ওই আদিত্যনাথ, এরাও কিন্তু 1-2 জন নয়, তারাও বন্ধু, সাথে ভাই বোন। সর্বোপরি বলি, মিস্টার লালু প্রসাদ যাদব একা বেটা 10টা সন্তান জন্ম দিয়েছে। 10টা ছেলের বাবা হয়েছে লালু প্রসাদ যাদব। এগুলো আপত্তি নেই, দোষ নেই। আর আমার মুসলমান মায়ের সন্তানেরা যদি 2টো ছাড়া 3টে বাচ্চা ডেলিভারি দেয়, এমন কিছু মেয়ে লোক ম্যাডাম আছে, তারা আরে ঠিকভাবে ট্রিটমেন্টই করে না। আরো একজন আছে মিস্টার নরসিংহ রাও, বিভিন্ন নরসিংহরাও। বেটার অনেকটা অবদান আছে মসজিদ সংক্রান্ত বিষয়ে। কোন মসজিদ? আমাদের কলিজার টুকরা, ভারতের গৌরব। গত কয়েকদিন আগে মহামান্য আদালত তার বিরুদ্ধে এমন একটা রায় দিয়েছে, যে রায়টাকে কেন্দ্র করে তামাম বিশ্বের মুসলমানেরা শঙ্কিত, তামাম বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। যে জায়গায় একাধারে প্রায় 500 বছর আল্লাহর তাসবিহ জপ জিকির চলেছে, যে জমিনে একাধারে 491 বছর আল্লাহর সিজদা দেওয়া হয়েছে, সেই জমিনে তারা মন্দির বানাতে যাচ্ছে। আমরা মুসলমান পাওয়ারলেস, মহামান্য আদালতের বিরুদ্ধে কোনো মন্তব্য আমরা করব না। তবে আমাদের আল্লাহ, আমাদের রব্বুল আলামিন তার আদালতে আমরা মামলা দায়ের করলাম। এমন অনেক প্রমাণ, এমন অনেক এভিডেন্স আমার কাছে আছে। বড় বড় ধর্মগুরুরা বলেছেন রামের জন্ম হলো মানুষের মনের মধ্যে, অথচ তারা রামের জন্ম খুঁজে পেল আমার মসজিদে বাবরির ভিতরে। ও বেটা, আল্লাহর মার সাংঘাতিক মার, নিশ্চয়ই তোমার জেনে রাখা দরকার। তোমার বাবার বাবা, তুমি কথাকার কে আমরা ভাতে দে, আব্রাহা তোমার বাবার বাবা ছিল। মিস্টার নমরুদ, তার যা শক্তি ছিল, সাহস ছিল, তার যা স্টেট ছিল, তার তুলনায় তোমার কিঞ্চিত নাই। মিস্টার সাদ্দাত বলে, কবে আল্লাহ জান্নাতে দেবে, তার পূর্বে আমি দুনিয়াতেই জান্নাত বানিয়ে নেব। তারা যে কত টাকার মালিক ছিল তোমার জানা নাই। আব্রাহা কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য মক্কা মুকাররমার দিকে যখন অগ্রসর হয়, তদানীন্তন সময়ের কাবার মাতোয়াল্লি বিশ্ব নবীর দাদুজি হযরত আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি বৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ, আমার হাতে অস্ত্র নাই, আমার হাতে শক্তি নাই, সাহস নাই আব্রাহার ওই বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবার, সুতরাং তার মোকাবিলা করা আমার জন্য অনার্থক। বরং এই কাবাটার মালিক যে, তার কাছে আমি বিচার চাই। কাবার চাতালে দাঁড়িয়ে, মিজাবে রহমতের কিনারায় দাঁড়িয়ে, মুলতাজিমে দাঁড়িয়ে, কাবার দরজার কাছে দাঁড়িয়ে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বিশ্ব নবীর দাদু বলেছিলেন, ও রাব্বুল আলামিন, ও আরশের মালিক, ও কাবার মালিক, বাদশা আব্রাহা এই কাবাকে ভাঙার জন্য এসেছে, তার প্রতিরোধ করার শক্তি আমার নাই। তুমি যেহেতু কাবার মালিক, তোমার দায়িত্ব দিলাম, তোমার ঘর কাবা বাইতুল্লাহ কি তুমি তোমার কুদরতি নিজামে রক্ষা করো। আল্লাহ বলছে, আব্দুল মুত্তালিব তুই থাম, কোথাকারকে নাদন ভতর ইদুল বাদর আমার ঘর কাবা বাইতুল্লাহর সঙ্গে বেইজ্জতি করবে, আর আমি আরশের মালিক বসে বসে দেখবো, এটা কখনো হতে পারে না। তুই দেখ, আব্রাহার বিশাল হস্তি বাহিনী
কয়েক শতাধিক হাতি নিয়ে কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য অগ্রসর হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্রাহা, তুমি নাকি বড় নেতা, তুমি নাকি বড় বাদশা, তুমি নাকি বড় লিডার, তোমার নাকি অনেক শক্তি সামন্ত আছে, তোমাকে মারার জন্য আমি মহান কামান দাগবো না, ছোট্ট এক প্রকার পাখি মাত্র নাজিল করে দেব, আমার এলাকার চড়ুই পাখির মতো। চড়ুই পাখি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, ওই চড়ুই পাখির সাইজের মতো এক শ্রেণীর পাখি। হজে যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন, আজও পর্যন্ত ওই পাখিগুলা, চড়ুই পাখি সাইজের পাখিগুলা আজও পর্যন্ত কাবার চতুর্দিকে তওয়াফ করে করে ঘুরে, মাঝে মধ্যে বিশ্রাম নেয়। এই জায়গায় মসজিদের অলিতে গলিতে তারা বিশ্রাম নেয়। আজও পর্যন্ত দেখা গিয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে জুম করে দেখা গিয়েছে ওই পাখিগুলার পায়ের ভিতরে এবং ঠোঁটের আগায় আজও পর্যন্ত আল্লাহ কর্তৃক দেওয়া সেই বিষাক্ত পাথর আছে। বলা যায় না, বলা যায় না। বাবরি ছেড়ে যদি কোনো আবার হাবিজাবি কোনো ইঁদুর মাদর যদি আবার কাবার দিকে অগ্রসর হয়, আল্লাহ বলে, আয় বেটা, আমি রেডি আছি আমার সৈন্যবাহিনী। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, কারণ চড়ুই পাখি আর নিশ্চয়ই 5 মণ ওজনের পাথর বয়ে নিয়ে যেতে পারবে না। পারবে নাকি? চড়ুই পাখি তো আর বড় বড় পাথর নিয়ে যেতে পারবে না। এই ছোলা দানা টাইপের, ছোলার সাইজ, শুকনো ছোলা যেমন ওই রকম সাইজের ছোট্ট ছোট্ট পাথর, ওই ছোট্ট চড়ুই পাখি মার্কা পাখিগুলা আব্রাহার ওই হস্তিগুলার মস্তকে একটা দিয়েছে, তা হাতিগুলো শুধু একটা করে আওয়াজ দিয়েছে, জমিনের উপরে জনম জনম খতম হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আব্রাহার গুষ্টি শুদ্ধ নিপাত চলে গেছে। তো মিস্টার নরেন্দ্র দামোদর মোদী, মহামান্য আদালতকে সম্মান জানিয়ে বলছি, দোহাই লাগি আপনাদের কাছে, ভারতের মুসলমানদের হৃদয়ের টুকরা, কলিজার টুকরা মসজিদকে এভাবে শেষ করে দেবেন না। প্লিজ আপনি একটু আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকান। আমরা যে অন্য কোন জায়গা থেকে উড়ে এসেছি তা কিন্তু নয়। আমরা এই ভারতের সন্তান, এই ভারতে জন্মেছি, এই ভারতকে আমরা 1000 বছর ধরে সুন্দর করে সাজিয়েছি। এই ভারত থেকে জনম জনম ব্রিটিশদেরকে তাড়াতে যে আমার ঘরের 3500 আলেমদেরকে আমরা হারিয়েছি। আমার মুসলমান ঘরের 31, আমার মুসলমান ঘরের 61300 মুসলমান সোলজারকে আমরা হারিয়েছি। সুতরাং আমাদের কোনো অবদান নেই ভারতে, এইটা আপনি ভাববেন না প্লিজ। এতে আমাদের শুধু একা ক্ষতি তা কিন্তু নয়। এই অখণ্ড ভারতকে তাম পৃথিবীর তাবড় তাবড় দেশগুলাকে স্যালুট জানায়। তার প্রমাণ মক্কা মুকাররমায় গেলাম, আমার ব্যাগের গায়ে লেখা আছে আরবিতে আল হিন্দ। আরবিতে আল হিন্দ লেখা দেখে আরবিয়ান পুলিশগুলা আমাকে দেখে বলতে লাগলেন, আনা হিন্দুস্তানি, আনতা হিন্দুস্তানি, আনা হিন্দুস্তানি। বলছে আপনি হিন্দুস্তানি? বলছে হ্যাঁ আমি হিন্দুস্তানি। আল হিন্দ, আল হিন্দ, ভারত ভারত ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়া ইন্ডিয়া মানে ইন্ডিয়া সুন্দর ভাবে বলতে পারে না, আরবি জামান তো, তারা বলে ইন্ডিয়া ইন্ডিয়া, এভাবে বলছে এত সুন্দর ভাবে। ইন্ডিয়া ইন্ডিয়া করে গায়ে মাথা হাত বুলিয়ে দিয়ে আরবিয়ান পুলিশরা আবার বুকের সঙ্গে জড়িয়ে নেয়। তাম পৃথিবীবাসী জানে বিশ্বের মানচিত্রে ভারত নামের একটা শক্তিশালী রাষ্ট্র আছে। আমি তাদের কাছে লক্ষ্য, আমি তাদের কাছে করজোরে বলি, এই শক্তিটাকে অক্ষুণ্ণ রাখতে, এই ভারতকে বস হিসাবে রাখতে আজও প্রয়োজন আছে। আমার ভারতের হিন্দু ভাইদের যেমন, তেমনটা মুসলমান ভাইদেরও প্রয়োজন আছে। হিন্দু খ্রিস্টান জৈন ধর্ম, জৈন সকলেরই প্রয়োজন আছে। যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে কারগিলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, পাকিস্তানের মতো ছোট্ট একটা কান্ট্রি ভারতবাসীদের ফুয়ে উড়ে গিয়েছিল। ঠিক তেমনি যদি আপনি এই ভারতবর্ষকে অখণ্ড রাখতে না পারেন, নিশ্চয়ই আখেরে এই ভারতের পরিণতি খারাপ হবে। আসলে কি বা বলি ভাই, দোষ অ্যাকচুয়ালি সব যে উপরের ব্যক্তিদের তা নয়, মূলত অপাত্রে স্বর্ণদান করা হয়। যে সোনার মর্ম বোঝে না তার হাতে দেওয়া হয়েছে সোনা। কেমন? কোন বা এমপির বক্তব্য হলো দুধের ভিতরে সোনা আছে, কোন বা সিএম এর বক্তব্য হলো
গোমূত্রের ভিতরে ক্যান্সার রোগ মুক্তির কারণ আছে। কোন এমএলএর বক্তব্য হলো, গোচনা যদি কেউ সারা দৈনন্দিন কিছুটা করে পান করে সে অমৃত লাভ করবে। আস্তাগফিরুল্লাহ। এই যদি তাদের মগজের যে কন্ডিশন হয়, তাদের চিন্তা ভাবনা, তাদের কন্ডিশন, মগজের কন্ডিশন তাদের এই যদি হয় গরু আর গরু, মুসলমান আর মুসলমান, এর বাইরে তাদের রাজনীতি নেই, তাহলে তাদের দ্বারা দেশের কি উৎকর্ষ আপনি লাভ করবেন বন্ধু? কখনোই নাই। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমরা যারা আছি তাদের কাছে বিনম্র আবেদন করব, আপনারা এনআরসি কেন্দ্রিক ব্যাপার নিয়ে হয়তো অনেকে আতঙ্কে ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এলাকার মানুষের কি অবস্থা বলতে পারবো না, তবে আমার দেগঙ্গার এলাকার নামি দামি জ্ঞানী গুণী ব্যক্তি, হুজুর কি হবে, আমার উপায় কি হবে, না কি ব্যাপার বলছে, আমার তো বাপের নামের পাশে মোল্লা রয়েছে, আমার নামের পাশে ইসলাম রয়েছে, এই টেনশনে খানা দানা বন্ধ। আরে মিয়া, অত টেনশন আপনি করবেন কেন? আপনি কি বাংলাদেশী নাকি? বাংলাদেশী আপনি নন, এটা নিশ্চিত। কেমন করে? আজ আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান বিশ্বের সব থেকে বেশি হিন্দু বসবাস করে ভারতের জমিনে। এখন এই ভারতের কোন হিন্দু ভাইকে যদি বলা হয়, ও মিস্টার কমল কুমার, ভারতটা ছেড়ে তুমি পাকিস্তানে যে বসবাস করো, পাকিস্তানের নাগরিকত্ব নাও, বলুন তো এই ভারতের কোন হিন্দু কি স্বেচ্ছায় পাকিস্তানে যেতে চাইবে? চাইবে না। কেন? কেন? কমল কুমার রায় জানে এই ভারতের পবিত্র ভূমিতে হিন্দু সংখ্যা অনেক গুণে বেশি, সুতরাং হিন্দু হিসাবে আমার এই ভারতের সিকিউরিটি বেশি, ভারতটাই আমার জন্য নিরাপদজনক, সুতরাং পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ পাকিস্তানে বর্তমানে 88% মুসলিম, 86 অথবা 88% মুসলিম, সুতরাং সে জায়গায় হিন্দু বসবাসের জন্য নিরাপদজনক হতে পারে না। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, হয়তো আমার সাউন্ড বাংলাদেশের অনেকের কানে যাচ্ছে, আমি আসিনি কোনোদিন এখানে, তবে ওপারে গিয়েছি, হয়তো ওপারে আপনার এই বর্ডারের ঠিক উল্টো সাইডে কি হাড়দ্দা নাকি মসজিদ বলে, ওই মসজিদে ওয়াজ করেছি, ওরা বলছেন হুজুর আপনার ভারতের লোক সব আপনারা শুনতে পাচ্ছেন। বর্তমানে বাংলাদেশে মুসলিম সংখ্যা 96%, 100 only 4% আদার কাস্ট, এককভাবে 96% মুসলিম। এখন কোন হিন্দু ভাইকে যদি বলা হয়, যা তুই বাংলাদেশে চলে যা, বাংলাদেশে গিয়ে নাগরিকত্ব নে, বাংলাদেশে বসবাস কর, বলুন তো ভারতের কোন হিন্দু ভাই স্বেচ্ছায় ভারত ছেড়ে বাংলায় কি যেতে চাইবে? না। কেন? কারণ হলো একটাই, ভারতে হিন্দু বেশি, ভারতে তার সিকিউরিটি বেশি, হিন্দু হিসাবে ভারতে তার স্বাধীনতা বেশি, হিন্দু হিসাবে ভারতে তার নিরাপত্তা বেশি। এই কারণে ভারতের হিন্দু যেমন বাংলায় যেতে চাইবে না,